রয়েছেন আমাদের মতবিলে সভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের আহ্বান। জেলে গেলে যে কি কষ্ট হয় সেটা যারা গেছে তারাই টের পায়। এই যে আপনার 15 বছর ধরে আমরা কিন্তু একটা জিনিসের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার এখানকার শুধু আমার ভাইরা যায় নাই, আমিও 11 বার জেলে গেছি। 3.5 বছর জেল খাটছি মোট। কেন? একটা মাত্র কারণ, আপনারা যে 2024 সালে 5ই আগস্টে আমাদের প্রায় 2000 লোককে মেরে ফেললো, আমাদের ছাত্র, আমাদের কৃষক, শ্রমিক, শিশু, নারী কেউ বাদ যায়নি। ক্ষমতা এমন দম্ভ যে সে গুলি করে ক্ষমতায় সব মানুষ মেরে ক্ষমতায় থাকবে। আমরা সেটার জন্য প্রতিবাদ করে আন্দোলন করেছি একেবারে শেষ দিন পর্যন্ত। বন্ধুরা, 15 বছর আমরা একটা জিনিস চাইছি, যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক। এই যে আমেরিকা আমরা 3টা নির্বাচন হয়েছে না, ওই একটা যেটা প্রথম নির্বাচনটা 2014 সালে, ওই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করিনি, বয়কট করছিলাম। তাতে ওদের কিছু যায় আসে না, ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে 154 জনকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে, ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। ওই কারণে আমরা 2018 সালে নির্বাচনে আমরা অংশ নিলাম। আমরা ভালো যে এইবার বোধহয় একটু মতি ফিরবে, একটু ভদ্রলোকের মতো আচরণ করবে, যে আমরা, এবং আমাদের কথা দিয়েছিল হাসিনা, আমাদের সঙ্গে মিটিং করেছে, বৈঠক করেছে, সংলাপ করেছে, আমাদেরকে কথা দিয়েছিল যে সে ইন্টারফেয়ার করবে না, তার পুলিশ এবং তার প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন করবে। কি হলো আপনারা জানেন, দেখেছেন তাই না? আগরাই তো ভোট শেষ করে দিছে। তো ওই জন্য কি বলে, লোকে বলে যে ওটা হচ্ছে নিশিরাতের ভোট, মধ্যরাইত যে ভোটটা হয়েছে ওটা নিশিরাতের ভোট। এই দাঁড়া, ভোট চোর। হ্যাঁ ঠিক, ভোট চোর, শুধু ভোট চোর না, সব চোর। আমরা 2018-তে এই ঘটনা ঘটছে। এরপরে 2024 সালে, এই আপনার যে সাল থেকে আন্দোলন শুরু হলো, আমরা তখন জেলে, আমার জেলে পুরো এনে ওই ইলেকশন করেছে। কাউকে তো পায় না, প্রতিদ্বন্দ্বী নায়কের চিনাই তখন কি করলো, যে অনেক দলের লোকদেরকে সে খাড়া করে দিল, ওটার নাম দিয়ে দিল সাংবাদিকরা আমি আর তুমি ভোট। আবার অনেকে বললো যে দামি নির্বাচন, তাই না? এই তো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোককে পার্সে পড়ে জেলের মধ্যে ঢুকেছে, 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের বেগুনবাড়িতে কতজন কাসেম, তোমার কতজন ছিল মিথ্যা মামলায়? জোরে বলো খবর। হ্যাঁ, আচ্ছা, এদের বক্তব্য হচ্ছে 500, কারো বক্তব্য হচ্ছে 150। ইমরা ঠিক মতো খবর রাখে না। যাই হোক, কিন্তু এই মিথ্যা মামলা হয়েছে, এটা তো সত্য। জেলে গেছে অনেক, অনেক জেলে গেছে না, বহুল্লা জেলে ঢুকেছে। জেলে গেলে যে কি কষ্ট হয় সেটা যারা গেছে তারাই টের পায়। ওটা তো কারাগার, কারাগার কি আর ভালো থাকবে পারে মানুষ? রুটিটা দেশে মোটা মোটা রুটি, তার সঙ্গে আপনার গুড়, তাও বাইরে থেকে যে আমাদের মা বোনেরা বউরা কিছু করে পাঠাবে রান্না করে, সেটাও বন্ধ। কোনো খাবার দেবে না, ওদের খাওয়া হবে। আমরা সেগুলোও খেয়েছি, কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরিনি। আমাদের রাস্তা ছিল একটা, যে আমরা হাসিনাকে সরাবো, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বন্ধুরা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মিথ্যা মামলায় তাকে জেলে রাখছে। 6 বছর মিথ্যা সম্পূর্ণ মামলা, একটা সাজা দিয়েছিল 10 বছর, তারও আগতে শেষ হয়ে গেছে, পালাতে হয়েছে তাকে।
আমরা বহুবার তাদের কাছে গেছি, দেন দরবার করছি, অন্তত খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ দেন। উল্টা কি বলছে যে তাকে ওই নতুন পদ্মা ব্রিজ করছে না, ওইখান থেকে টুস করে ফেলে দিতে হবে নিচে। মনে আছে আপনাদের? তো আমার খালেদা জিয়া উনি যখন মুক্ত হলেন, তিনি জনগণের সামনে একটাই কথা বললেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি বন্ধুগণ, এটাই হচ্ছে এই বিএনপির মূল কথা। যে আমরা আবার ঠাকুরগাতে খুব স্বাভাবিকভাবেই এত মারছে, এত নষ্ট করছে, এত জেলে দিছে, রাগ তো ছিল, তাই না? প্রথম কয়েকদিন একটু রাগ টাগ দেখাইছে, তারপর আমরা বলছি যে না, কিচ্ছু করা যাবে না। দ্বিতীয়ত আমরা বলছি যে হিন্দু ভাইদের কোনো সম্পত্তি নষ্ট করা যাবে না, তাদের মন্দির পাহারা দিতে হবে। কি পাহারা দেয়নি আপনাদের এখানে আমাদের নেতা কর্মীরা? দিছে কিনা বলেন? হিন্দু ভাইরা বলেন, মা বোনেরা বলেন, যদি হাত তুলে দেখান। এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে আপনাদেরকে মনে করায় দিতে চাই।